What's up guys? দাদা ইজ ব্যাক। আজকে আবার চলে এসেছি, পেছনে দেখো কে, ওই যে বাইকার ম্যান যাচ্ছে আমার। পার্থদা হাই বলো ব্লগে। ওই বাইক আমার গাড়ি, আর গাড়ির মধ্যে লোক ভর্তি। এইদিকে মা দাঁড়িয়ে আছে, ভেতরে পুরো লোকজন ভর্তি আছে। বাকি তোমাদের দেখাচ্ছি, আগে এখান থেকে বেরোই। আপাতত যাচ্ছি কোথায় বলছি, দাঁড়াও পরে এসে। গাড়িতে জিয়া, এখানে মা বসেন সামনে আমার সাথে। এখানে ধরা পড়েছে পার্থ চ্যাটার্জি। আর এই যে সব এরা ফি অফ করতে এসছে আমাদেরকে, সব দাঁড়িয়ে আছে। হ্যাঁ ঠিক আছে। এই যে ফ্ল্যাগ এসে গেছে আমাদের বিতৃষিত পার্থদা এখানে। বাকি সব গ্রুপ এখানে দাঁড়িয়ে আছে আমার। এই যে ও তো অলরেডি জ্যাকেট ট্যাকেট পরেই বেরিয়েছে, রাইডিং জ্যাকেট। সুমন দা এসছে, সুজয় এসছে, এই তো আমাদের চলে এসছে মেন লোক রাইডার। এই দেখো কি করেছে, সব চকচক চকচক করছে কেন? মুম্বাইদা এসছে, এইদিকে রুম্পা এসছে, ওনার সাথে আমার আলাপ নেই। বোন, ওনার রুম্পার বোন। আর কমল কোথায় গেল? এই তো কমল, আর ও হেল্প করে দিচ্ছে। রাজু আমাদের ঠিক আছে, প্রো রাইডার ম্যাক্স। কি লাগেজ দিয়েছে দেখো। এবার এখান থেকে আপাতত বেরোই। মোটামুটি আমরা এই কজন এখানে, আর আরেকজন আসার আছে, সে কোথায় জানি না। এখান থেকে বেরোই, আবার দেখা করছি তোমাদের সাথে। এরা এখানে আছে মোটামুটি দাঁড়িয়ে। এবার আমরা এগিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে কি আমাদের দিতে হবে গাড়ি করে, আমাদের জ্যাম পড়তেই পারে। তো পেছনে সব রেডি তো? চলো তাহলে এবার আমরা এগোই। চলো দেখা করছি রাস্তায়। টাটা করে সবাইকে, রাস্তায় বেরিয়ে যাই। চলো, জয় মা তারা, জয় জগন্নাথ। একদম জয় জগন্নাথ। ও কালকে রাঁচি বেরোচ্ছে, ও কালকে বাইক নিয়ে রাঁচি বেরোচ্ছে। চলো চলো বেরোই। ট্রিপ 0 করে দিয়েছি আপাতত। এখন আমরা আছি 14 নম্বরে। 14 নম্বর থেকে রিটার্ন কতটা আসছি, এটা পুরো ট্রিপে কত কিলোমিটার হচ্ছে সেটা লাস্টে তোমাদের দেখাবো। টোটাল ট্রিপ কমপ্লিট কত কিলোমিটারের ট্রিপ হলো। হুগলি ব্রিজে বিশাল জ্যাম। মোটামুটি আমরা 20 মিনিট, 20 মিনিট তো হবে, 20 থেকে 25 মিনিট এই কাউন্টার অব্দি আসতে টাইম লাগলো, মানে টোল কাউন্টার অব্দি। তাও এখানেও দাঁড়িয়ে আছে আরো 5-10 মিনিট। এখন এই যে ডাইভারশন চলছে হুগলি ব্রিজে, যারা আসবে গাড়ি নিয়ে রাতের দিকে একটু চাপ, লরি চালু হয়ে গেলে একটু চাপ বেড়ে যাচ্ছে। হুগলি ব্রিজ টপকাচ্ছি এখন। তাহলে ডেস্টিনেশন বলা হয়নি, বলে দিচ্ছি। আজকে যাচ্ছি পুরী, তারপরেরটা আবার পরে বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। এখন আপাতত যাচ্ছি জয় জগন্নাথ, পুরীর কাছে। দেখো কাকে পেয়ে গেছি আমার সিএফ করতে আরেকটা টিমে। আমাদের বিশ্বজিৎটা টুপি পরে আছে, এখন দেখাই যাচ্ছে না। এই যে বিশ্বজিৎটা চলে আসছে, বিশ্বজিতের সাথে দেখা করে আমরা এবার বেরোবো আবার সামনের দিকে। অনলাইন ড্রাইভ আছে একদম একদম। বাইকার গুলো পেছনে কি জ্যাম হুগলি ব্রিজে, হাঁটানো জ্যাম, মাথা খারাপ করা জ্যাম। অলরেডি মা চালু করে দিয়েছে মায়ের দেখা, কি নাম বলে, বিগ বস। আর আমরা চলে এসেছি ইতিমধ্যেই ডানকুনি টোল প্লাজা। তো এই যে মা জগৎ জননী আমার বিগ বস দেখতে ব্যস্ত। এই জিও হয়ে গিয়ে ব্যাস ফাটাফাটি চলছে এদের সব। এইখানে রাস্তাঘাট একটু অন্ধকারের দিকেই আছে, মানে এটা কোলাঘাটের ঠিক আগের পোর্শনটা আর কি। তো ধুলাগড় টপকাবার পর রাস্তা ভালোই পেয়েছি, জামও পাইনি। কোলাঘাটে পৌঁছে গেছি খুবই তাড়াতাড়ি ধুলাগড় থেকে। সুন্দর রাস্তা। তোমরা তো সবাই কোলাঘাট যাওই, সেটা তো জানাই আছে তোমাদের ব্যাপারটা। তো গাইস পৌঁছে গেছি কোলাঘাট। আমি পৌঁছেছি আপাতত, আর ওরা সব টেবিল চেয়ারে বসে আছে, খাবার দাবার অর্ডার চলছে। আর কি বলে, গাড়ি এখানে মোটামুটি ঠিকঠাক আপাতত। এবার বাইকারদেরকে একবার ফোন করে জানিয়ে দিতে হবে যে আমরা কোলাঘাটে কোন রেস্টুরেন্টে আছি। আমরা আছি এখন নিউ তারামা হোটেলে। তো ওটা জানিয়ে দিই ওদেরকে ফোন করে, আসুক ওরা। আবার তারপর দেখা করছি তোমাদের সাথে। এমনি রাত্রিরে চালাতে খুব একটা অসুবিধা হচ্ছে না। হেডলাইটটা আমার ওই অক্সিলারি লাইট নেই, তো এটা একটা প্রবলেম। আদারওয়াইজ সব ঠিকই আছে, ট্রাফিকও ঠিকঠাক আছে। ওই হুগলি ব্রিজ আর ওই সাঁতরাগাছি টপকাতে যা টাইমটা আমাদের গেছে, আদারওয়াইজ ভালো টাইম মেক আপ করেছি আমরা এখানে। ওরাও মোটামুটি ধুলাগড় টপকাচ্ছে যতদূর আমার কাছে খবর আছে আপাতত। এবার ফোন করবো, করে দেখি কোথায় আছে না আছে। তারা ফোন লাগাই পার্থদাকে, তাহলে বোঝা যাবে। তোমরা শুনবে কি বলছি কথা? দাঁড়াও, হয়তো বাইক চালাচ্ছে, নাও তুলতে পারে ফোন। কিন্তু পার্থদা তো বলেছে ওই নিয়ে এসে, কি নাম বলে ওর, কোথায় পার্থদা? কোলাঘাটে তো আমরা পৌঁছে গেছি, তুমি কোথায়? আচ্ছা, আমরা এই হোটেল তারামা, নিউ তারামা হোটেলে আছি। হ্যাঁ নিউ তারামা, হ্যাঁ নিউ তারামা।
ওই তোমাকে বলেছি KFC-টা টপকেই দেখবে, বাঁ হাতে একটা কাটা আছে, কাটাটা দিয়ে সার্ভিস রোডটা ধরবে, ধরে সোজা আসবে, দেখতে পাবে নিউ তারামা হোটেল। আমরা এখানেই আছি, আসো। তাহলে ওর আরো 20 মিনিট সময় লাগবে এখানে আসতে। আর এখন টাইম কত হয়েছে জানি, মানে আমিও জানি না, আমাকেও দেখতে হবে। এই বাবা, লকই খুলে গেলে তোমাদের দেখাবো। এই যে 23:08, 23:08 এখন টাইম, ঠিক আছে, মানে 11:08। আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 9:15, 14 নম্বর থেকে যখন আমরা বেরিয়েছিলাম, ঠিক আছে। 2 ঘন্টা লেগেছে কোলাঘাটে জ্যাম ফ্যাম ঢুকতে, ঠিক আছে। চলো, তন্দুরি রুটি তরকা অর্ডার দেওয়া হচ্ছে, 4টে তন্দুরি রুটি, 2 প্লেট তরকা খাবো, জল খাবো, কফি খাবো কড়া করে বানিয়ে, আর রেডবুল যদি পাই কিনে নেবো। আমাদের খাবার চলে এসছে, তরকা রুটি, এদিকে তোজো ফ্রাইড রাইস, তোজো, হ্যাঁ, আর আমারও বাবারও রুটি তরকা, তরকাতে চুল পাওয়া যায় কোথায়, এই তরকাটা চেঞ্জ হবে এখন, এই তরকা আমরা খাবো না। আর এইদিকে বাবু ঘুমিয়ে পড়েছে আমাদের, এই যে সিম্বা। আর আমার জিয়া বাবু কি করছে, জিয়া বাবু, ও জিয়া বাবু, তো অন্য জিয়া বাবু, জিয়া বাবু, জিয়া বাবু। তো বর কই রে? সেটাই আমি তোমাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। আসছে 20 মিনিটের মধ্যে ঢুকছে। কোথায় আছে, কোথায় জায়গা তো বলতে পারছে না, ও ম্যাপে দেখছে যে 20 মিনিট ডিস্টেন্স দেখাচ্ছে। চলে এসছে আমাদের বাইকের গ্যাং। হ্যাঁ, ফোন করে বলে দিলাম তো। চলে এসছে আমাদের 3টে বাইকার চলে এসছে অলরেডি। আমি লেট, সারা তোর লজ্জা করে, নির্লজ্জ। আমি লেট করেছি? হ্যাঁ, সব থেকে লেট আগে ও করেছে আর ও করে, এই দুজন মেন কালপিট। হ্যাঁ হ্যাঁ, 15 না, অনেক পুরোনো আইফোন, এইখানে 15। এই যে এরা পয়সাওয়ালা বড় লোক, এই যে 15। আমার ক্যাপ্টেন কি হলো? তো গাছ কোলাঘাট থেকে বেরিয়ে গেছি, এখন আপাতত সোজা যাচ্ছি। এই বাড়িতে গেলে দীঘা, সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। তো আমরা যাবো এখন খড়গপুরের দিকে, তাই সোজা। আর রাস্তা খুবই অন্ধকার এখন, এগোতে থাকি আমরা, ডেবরা ফেবরা টপকাই, তারপর আবার দেখা করবো যেখানে দাঁড়াবো সেখানে। এদিকে গেলে খড়গপুর, আমরা যাবো সোজা বালাসরের দিকে। দেখিয়ে দিয়েছে বোর্ড, একদম পারফেক্টলি লিখে দিচ্ছে আজকাল, কোনো চাপ হবে না কারোর। পুরী যেতে গেলে এদিকে যেতে হবে, ভাইজ্যাক যেতে গেলে এদিকে যেতে হবে, এটা চলে যাবে খড়গপুরের দিকে, কোনো চাপ নেই, এটা খড়গপুর টাউন। চলো, আমরা অনেকটা পৌঁছে গেছি। আরো যেতে জলেশ্বরে দিয়ে একটা স্টপ নেবো আমরা আপাতত অনেক বাকি, যেতে থাকি। বাকি সব ঠিক আছে? মাকে দেখো না, সব একদম পুরো যা পেরেছে পড়ে নিজে জড়িয়ে টড়িয়ে। সোনিয়ার কি খবর? দেখা যাচ্ছে কিনা সোনিয়া, সেটা বাবাকে দেখা যাচ্ছে, সোনিয়াকে দেখা যাচ্ছে। চলো যেতে দেখি। মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে। একটা গাড়ি মানে ইউটার্ন নিচ্ছিল, একটা গাড়ি আসছিল, একদম মুখোমুখি টাক্কার হয়ে গেছে। একদম যে ইউটার্ন নিচ্ছিল সে পাল্টি হয়ে গেছে, আর ওর তো মানে ড্রাইভারটা মানে গেছে ভালোভাবে চোট হয়ে। চলো বাদ দাও, যেতে থাকি আমরা। চা খাওয়া হচ্ছে, এই দোকান জলেশ্বরে আমরা এসে দাঁড়িয়েছি। এখন বাজে হচ্ছে গিয়ে কটা বাজে 2:15। দেখে দেখো, চিনতে পারছো? হ্যাঁ, সব পরে নে যাতে ঠান্ডা না লাগে।
এই পার্থদা চা। হাই, এই যে ও চা নিয়ে নিয়েছে। সাবস্ক্রাইব বং দাদা। থ্যাংক ইউ, আমি বলে দিচ্ছি থ্যাংক ইউ তোমাদের বলার আগে। এই পার্থদা চলে ক্যাপ্টেন মডেল। করো আর আমাদের রাইডটা কেমন লাগছে? অ্যাক্সিডেন্টটা দেখলি রাস্তায়? অ্যাক্সিডেন্টটা দেখলাম। রাস্তায় যখন তোমরা আসবে সেইভাবে বুঝে খুব সাবধানে গাড়ি চালাবে। একটু ডেঞ্জারাস অ্যাক্সিডেন্টই হয়েছে। একটা লরি পুরো পাল্টি হয়ে গেছে, একটা লরি সামনে পোর্শন কিছু নেই। ড্রাইভারটা কি অবস্থা কে জানে। ড্রাইভারের দিকটাই তো হয়েছে, দেখলাম তো তাই। তাহলে এটা হাতে ধরো, আমি চাটা খেয়ে দেখি কিরকম হয়েছে। দাঁড়াও, রাজ কোথায় গেলি রে? এই যে চা, এবার চা খেয়ে দেখি কিরকম হয়েছে চা। হ্যাঁ, রাইডিং গ্লাভস কি আছে ওলিকে দিন। ভালো হয়েছে চা। আমি রেড গুলো খেয়ে নিয়েছি এর আগে। এবার চা মিষ্টি ভালো দিয়েছে চাটা। এবার এখান থেকে বেরিয়ে আকাশ কত দূর যাওয়া হবে? এবার 120-25 120-25-30 গিয়ে আবার একটা পেট্রোল পাম্প থেকে দাঁড়াবি নাকি, না চায়ের দোকান থেকেই দাঁড়াবি? ঠিক আছে, এবার একসাথেই যাবো। রিগ্রুপ করা হয়েছে কি ক্যাপ্টেন, কি বলে? একদম একসাথে যাবো। হ্যাঁ, 100 এর উপর গিয়ে দাঁড়িয়ে 100 হওয়ার পরেই ভালো যায়। এটা ভালো হবে। ঠিক আছে, এবার তোমরা আগে বেরো, আমি পেছনে আছি। তাহলে এবার বাইকারদের আগে পাঠিয়ে দিই। বিউটিফুল সানরাইজ, একদম লাল টকটকে সূর্য। আর আমরা আছি এই হাইওয়েতে, চাঁদিখোলা। এই হাইওয়ে, এই যে কি এটা কি লেখা আছে? ওই চাঁদিখোলা যেতে হবে। আচ্ছা আচ্ছা, এখনো পৌঁছায়নি। আর সব গাড়িতে মোটামুটি ঘুম ঘুম ভাব। আমারও একটু ঘুম ঘুম পাচ্ছিল, একটু দাঁড়ালাম। এবার আবার যাবো পুরীর দিকে। এখন অলরেডি বাজে 6:30। পৌঁছাতে 9:30 বাজে। এখনো 160 কিলোমিটার বাকি আছে। 3 ঘন্টা লাগবে আর। চলো বেরোই। ও, কয়েকটা কথা বলে দিই আগে। একটা হচ্ছে গিয়ে বালাসোরের পর থেকে ভদ্রক অব্দি প্রচুর ডাইভারশন। ভদ্রকের পর থেকে ডাইভারশন কম, রাস্তা ভালো। একটা দুটো ডাইভারশন পেলাম ভদ্রকের পর থেকে আপাতত এই অবধি। কিন্তু বালেশ্বর থেকে মানে বালাসোর থেকে ভদ্রক অব্দি ভালো ডাইভারশন আছে। প্রচুর বাজে রাস্তা, মানে বাজে রাস্তা মানে ডাইভারশনের জন্য রাস্তা খারাপ। খুব স্লো স্পিড মেনটেন করতে হয়েছে, এই জন্য এতটা টাইম খেয়ে গেছে। আগে তো রাত্রির বেলা, তার মধ্যে কাঁচ ঘেমে যাচ্ছে কুয়াশায়, দেখলেই তোমরা সেটা। ঠান্ডাও সেরকম আছে। চলো যাই। এখানে আরো কিছু বাইকাররা আছে, দেখো সব আগুন পোয়াচ্ছে। ঠান্ডা লেগে গেছে খুব জোর সবার। এরকম স্পিড ট্র্যাপ লাগানো আছে চারদিকে। 80 কিলোমিটার উপরে গেলেই কেস করে পাঠিয়ে দেবে। এই যে স্পিড ট্র্যাপ। এখানে উড়িষ্যাতে রিলায়েন্সের পাম্পে ডিজেল 95 টাকা 12 পয়সা। অন্য পাম্পে জানি না, রিলায়েন্সের আপাতত এটা হচ্ছে রেট। তো আবার ফুল ট্যাঙ্ক করিয়ে নিচ্ছি। আমার চলেছে গাড়ি হচ্ছে, দাঁড়াও, ট্রিপ বিতে আমার এটা আছে তেল ভরাতে 415.6 কিলোমিটার। দেখি কত মাইলেজ দেয়। ঘুম ঘুমও পাচ্ছে। যাই হোক, তেলের ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাকে 18 করে মোটামুটি মাইলেজ দিয়েছে। 23 লিটার তেল এসছে। তো অটো কাট অফ থেকে একটুখানি বেড়ে যায়, 23 লিটারই ধরো। আর আমার 415.6 আপাতত চলেছে কলকাতা থেকে। আর 85 কিলোমিটার বাকি পুরী পৌঁছাতে। 85-90 কিলোমিটার বাকি আছে। তো একটু চা খেতে হবে, কারণ ঘুম ঘুম পাচ্ছে, কিচ্ছু করার নেই। একটু পরেই চা খাবো, দাঁড়ো।
5 पीस लेगा, बोलो दाम सही से लगाओ दादा। এই কচি ডাব বলছে 30 আর মালাই ডাব বলছে 40। তোজো ঘুম থেকে উঠে গেছে, আপডেট হলো এটাই। আর এদিকে বাবা, সোনিয়া, তোজো আর সুপর্ণা ডাব খাবে, আমি আর খাবো না ডাব, আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। মা খাবে মনে হয় ডাব, দেখে নিচ্ছি কে কে ডাব খায়। তো এখন ডাব খাওয়ার আমরা মোটামুটি আর 20 কিলোমিটার বাকি পুরী যেতে। প্রচুর ঘুম পাচ্ছিল, চোখ লেগে লেগে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার মতন ব্যাপার হয়ে যাচ্ছে। কেন জানি না, কালকে আসলে সকাল 7:30 উঠেছি, এখন অব্দি জেগেই আছি, আর ঘুম হয়নি। কালকে সারাদিন কাজকর্ম করে আবার এসছি, তো খুব চাপে ছিলাম। একটু ডায়েট কোক খেলাম, এনেছিল ভাগ্যিস মা, তাতে একটু এখন একটু ঠিকঠাক আছে। একটু চোখে মুখে জল দেবো, দিয়ে 20 কিলোমিটারটা টঞ্চ করে কাটিয়ে দিতে হবে। চলো পুরী পৌঁছাই, এবার তোমাদের রাস্তায় দেখা করছি আবার তোমাদের সাথে। তো গাইজ এখন এই হোটেলে এসছি, হোটেল কি নাম, গোপীনাথ। আর গাড়ির পার্কিং বাইরে, বাইকের পার্কিং ভেতরে আছে। এই হচ্ছে হোটেলের লন এরিয়া, বাগান আছে, এটা বিল্ডিং আছে, হোটেল গোপীনাথ। কোন দিকে রুম আমাদের? ঘেমে চান, কারণ হচ্ছে গিয়ে সেই লাগেজ খোলা, আর মানে একদিনের জন্য লাগেজ খোলা, আবার কাল সকালবেলা লাগেজ বাঁধা, মানে দুটো মিলিয়ে মিশিয়ে মাথা খারাপ হবে আমার, যা বুঝতে পারছি। তো যাই হোক, হয়তো কালকে বাঁধার সময় অতটা প্রবলেম হবে না, একটা সিস্টেম তো হয়ে গেছে, প্র্যাকটিস হয়ে গেছে। তো যাই, এখন রুমে যাই, দেখি কিরকম রুমটা দেখাচ্ছি তোমাদেরকে। আলটিমেটলি পুরী পৌঁছানো হলো সকাল 9:30 সময়, 9:45-এ পুরী ঢুকলাম প্রপার। রাত্রিবেলা বেরিয়েছিলাম 9:15। লাভ হলো না রাতে বেরিয়ে, কোনো বেকার বেশি টাইম লাগে ওর থেকে। আমি তো বলবো ভোরবেলা 3টের সময় বেরোলে বেটার, ভোর 3টে বেরো, এখানে মোটামুটি 4টে, 5টে, 6টা, 7টা, 8টা, 9টা, 11টা, 11:30-র মধ্যে ঢুকে যাবে আরামসে। 12টার মধ্যে তো ম্যাক্সিমাম 12টার মধ্যে ঢুকে যাবে। আমাদের কত, তার মানে 9টা, 10টা, 11টা, 3 ঘন্টা বাঁচাতে গিয়ে রাত্রি 9:15 বেরোনো, 9টায় বেরোনো কোনো মানে হয় না। আই উড প্রেফার বেরো 4টের সময় বা 3টের সময়, বেস্ট টাইম একদম। সূর্যের আলোবেলায় চালাবে, স্পিড ভালো নিতে পারবে, রাত্রিবেলা তো অসুবিধা। তো চলো রুম দেখি আগে কি আছে না আছে। এই হচ্ছে সিঁড়ি, আমাদের রুম ফার্স্ট ফ্লোর, লিফট নেই, ভাগ্যিস ফার্স্ট ফ্লোরে রুম দিয়েছি, তাহলে বাস হয়ে যেতে হবে। কত বললে? 600 500 কত? কোন দিকে? এই 600, 1, 2, 3, 4 সব কিছু আছে, দেখি। চলো রুম দেখি। এই হচ্ছে রুম, একটা বেড, একটা আলমারি, একটা আয়না, টিভি, বাথরুমে কোমর আছে। মা গিজার, গরম জল চাইতে হবে, তাহলে জায়গাটা গরম পড়েছে না, তো গরম জল চাল। কোমর তো আছে, গিজার নেই, শাওয়ার আছে, একটা ব্যালকনি আছে আমাদের। ব্যালকনি দিয়ে পিছন দিকের গলি ভিউ। তো মোটামুটি এই রুম, এখানে তোজো, বাবা, আমি, আর ওখানে সোনিয়া, জিয়া আর ওরা। একটা এক্সট্রা বেড নিতে হবে আমাদেরকে, গদি বা কিছু, দেখি সেটা কথা বলে নিচ্ছি আমি কি ব্যাপার। লাইটও একটাই আছে মনে হচ্ছে, না দুটো আছে, দেখছি। চলো, হ্যাঁ সাবাস, চলো, হবে হবে। চলো, যাবে যাবে যাবে, সাবাস সাবাস বলছে, তার মানে যাবে। এবার যাবে, চালু হবে। ও মাই গড, এই বড় ঢেউ এসছে রে। এই ঢেউটা তো আমাদেরই পা ভেঙে দিচ্ছিল আজকে। ও কোথা দিয়ে ঘুরবে বুঝতে পারছি না, চালানোর অনেক ক্যাপাসিটি আছে, ঘুরতাম চালালে ছিটকে পড়ে যাবে। হেভি পিকআপ, ইয়ামাহা জেট করে, ইয়ামাহা। বলছে হলদিয়া যাচ্ছে নাকি জেট স্কি দিয়ে, ভাই বলছে ওপারে হলদিয়া নিয়ে চলে গেছে, আর দেখা যাবে না, ভিডিও করো না।
যাই হোক তোর একটা শখ ছিল জেট স্কি করে নিল, ঝামেলা মিটে গেল একদিকে। কারণ এটা আবার ওখানে বিশাখাপট্টনমে বিচে মনে এসব নেই, হ্যাঁ এখন আসছে না। আচ্ছা, তো আমরা এখন বিচে এনজয়, এরপর আমরা যাবো পুজো দিতে। পুজো দেওয়ার তো কিছু দেখানো যাবে না, কারণ মন্দিরে মোবাইল অ্যালাউ নেই। আর কালকে আমরা বেরোচ্ছি বিশাখাপট্টনম, ভাইজ্যাগ। মন্দিরের বাইরে দিয়ে মন্দিরটা দেখানো যাবে। হ্যাঁ, মন্দিরের বাইরে দিয়ে দেখিয়ে ফ্ল্যাগটা দেখানো যাবে। ফ্ল্যাগটা কি করে বাইরে থেকে দেখা, হ্যাঁ, বাইরে থেকে ফ্ল্যাগটা দেখা যাবে। যদি আমরা ওই টাইমে থাকি তো ওইখানে। আর একে দেখো, আমাদের জুনিয়রকে দেখো, তুমি ওইখানে দেখো, ওই যে দেখো। কারণ মন্দিরের আগে খুব ভিড়। আর এখন না গেলে 3:30-র সময় পৌঁছাতে হবে, এখনই 3:20 বাজে, 25 হতে চললো। 3:30-র মধ্যে না পৌঁছালে খুব চাপ হয়ে যাবে, এটা ঠাকুরমশাইয়ের বক্তব্য। তো আপাতত সেই কাজ। কাল সকাল 8টায় ঘুম থেকে উঠেছি, আর আজকে এখন বাজে হচ্ছে কি 3:20, নো স্লিপ, টোটাল জাগা। মানে হিসাব করে নাও কতক্ষণ, 8টা থেকে 8টা 12 ঘন্টা, আর 8টা থেকে আবার 3টে হচ্ছে গিয়ে তোমার 4 আর 3 7, মানে 24 আর 7, সরি 12 বলছি, 24 ঘন্টা আর 7 ঘন্টা হচ্ছে গিয়ে 31 ঘন্টা জাগা। এবার মন্দির থেকে পুজো দিয়ে আসি, ফিরি, তারপর বাকিটা ঘুমাবার প্রোগ্রামটা করতে হবে। তারপর রাত্রিবেলা কালকে আবার ভাইজ্যাগ আছে, পুরো ট্যুর তোমাদের জানিয়ে দেবো আজকে কি কি আছে। চলো, এরা বসেছে ডিগিতে, দেখো ডিগি। নিউ জিনিসপত্র। চলে এসেছি মন্দির, এবার ভেতরে গিয়ে পুজো টুজো দেওয়ার পালা। ফোন রেখে দিতে হবে বাইরে, এটা আমিও জানি, সবাই জানো, তোমরাও জানো। তো আগে পুজোটা দিয়ে নিই, তারপর কি করছি সেটা জুতো তালা মেরে গেছে গাড়ির সাথে জুতো তালা মেরে গেছে। লেটেস্ট জুগার, মানে আমাদের ইন্ডিয়াতে ফাটাফাটি জুগার। তোর কাছে তো আছে, আমাদের গুলো তাহলে ওখানে করে দেবো। পয়সা দেবে না, জুতো তালা মেরে চলে যাচ্ছে। কি অবস্থা, এখানে লকার আছে পয়সা দিয়ে জুতো আর মোবাইল রাখার, দেবে না, জুতো তালা মেরে যাবে। দেখিস বুদ্ধি দেয়, 5 টাকা বাঁচিয়ে নিল ছেলেটা, ভাবার বাইরে 5 টাকার পেট্রোল ভরে নেন স্কুটিতে। তো গাইস, কেসটা হলো পুজো টুজো হয়ে গেছে, কিন্তু এত ভিড় ছিল, আমরা ঢুকতে ঢুকতে অলরেডি মেন দরজা বন্ধ হয়ে যেতে আমরা দর্শনও পাইনি। সো দ্যাট ইজ দ্যাট, প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড় আজকে। তো এখন রুমে এবার ঘুমাবো, আর কিছু করতে পারবো না, এবার আমাকে ঘুমাতেই হবে, আর পারছি না আমি। তো দ্যাট ইজ দ্যাট গাইজ, আজকের জন্য ব্লগটা এখানে। কালকে আবার স্টার্ট হবে ভাইজ্যাগের ব্লগ। ভাইজ্যাগ যাব, পুরী থেকে ভাইজ্যাগ। প্রথমে এসেছি কলকাতা টু পুরী, এবার পুরী টু ভাইজ্যাগ। ভাইজ্যাগে 3 দিন স্টে আছে, ওখানে সাইট সিন আছে, ওগুলো সব দেখাবো তোমাদেরকে, যা যা আমি দেখতে পাবো। সো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নেই। টাটা, সি ইউ সুন ইন আনাদার ব্লগ। বাই বাই, দাদা সাইনিং অফ।